স্কুল অফিস টিফিন বক্সে যদি এইরকম সুন্দর স্বাস্থ্যকর একটা টিফিন থাকে তো আর কোনো কথাই নেই। আর এই টিফিনটা বন্ধুরা এতটা সুন্দর হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা যারা একটা স্বাস্থ্যকর জলখাবার পছন্দ করেন তো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখবেন। আর আজকে যে রেসিপিটা আমি বানাবো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুবই ঝটপট হয়ে যায়। তো আপনারা আপনাদের স্কুল কিংবা অফিসে টিফিনেও কিন্তু এই জলখাবারটা বানিয়ে দিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি টিফিন রেসিপিটার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি। তো আমি আটাটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি। তো আপনারা আটার পরিবর্তে এখানে ময়দা নিতে পারেন। তো আটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর নিয়েছি একটা ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে আটার মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি ডিম, লবণ আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটু সময় ধরে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। তো এই ব্লেন্ডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি। আর এবারে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এইরকম একটা স্মুথ ব্যাটার তো আপনাদের তৈরি করে নিতে হবে। তো আর একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। তো দেখুন এই হাতার পিছনে আমি এরকম একটা দাগ টেনে দিচ্ছি। তো দেখুন দুটো ব্যাটার কিন্তু একই সাথে মিশে যাচ্ছে না। তো ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম ভাবে গুলে নিতে হবে। তো এবার আমি উনুনটা জেলে দেব। তো আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো খুব বেশি তেলের দরকার নেই, এই অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলেই হবে। আর এবার আমি 1.5 হাতা করে ব্যাটার দিয়ে দেব। দিয়ে আর কড়াটা ঘুরিয়ে নেব। তো আমরা সরু চাকলি করতে যেরকম ভাবে করি আর কি সেই রকম ভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। আর দেখুন ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবার আমি একবার উল্টে দেব। তো এটাকে খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই, একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। তো আরো একবার আমি উল্টে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে। আর এবার আমি তুলে নেব। তো আবার আমি একটুখানি সাদা তেলে এইভাবে ব্রাশ করে দিচ্ছি আর আবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমে সমস্ত রুটিগুলো আমি আগে তৈরি করে নেব। তো এই রুটিটা করলে কিন্তু আমার সমস্ত রুটিগুলো তৈরি করা হয়ে যাবে। আর প্রত্যেকটা রুটি বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে দেখুন, দেখেছেন তো কতটা সুন্দরভাবে হচ্ছে। তো দেখুন এই সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে আমি ডিম ফাটিয়ে আর দিয়ে দেব। তবে তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, তবে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো ডিমটা আপনারা 3টে 4টে যেমন ইচ্ছা নিতে পারেন। আর ডিমের উপর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব।
তো দেখুন ডিমগুলোকে খুন্তিতে এইভাবে কেটে কেটে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। তো দেখুন ডিমগুলোকে খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি আগে থেকে এখানে কিছু স্যালাড কেটে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সবগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখন আমি ডিম ভাজার মধ্যে সমস্ত স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। আর এই স্যালাডের মধ্যে দিয়ে দেব বিট লবণ। তো অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই স্যালাডটা তো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই একটা একটা রুটি নিয়ে নেব। আর এই রুটির উপরে আমি একটু এখানে টমেটো সস দিয়ে দেব। তো এই অল্প একটু টমেটো সস দিয়ে তার মাঝখানটা আমি এইভাবে একটু লাগিয়ে দেব। তো পুরো রুটিটা লাগাবো না, এই শুধু মাঝখানে এইরকম অল্প একটু করে লাগিয়ে দেব। আর এবার আমি এই স্যালাড নিয়ে এই রুটিটার মাঝখানে দিয়ে দেব। তো এরকম স্যালাড নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি রুটিটা মুড়ে নেব। তো এরকম এক সাইডটা মুড়ে দিয়েছি। আর যে ব্যাটারটা আমি করেছিলাম তো সেই ব্যাটার কিন্তু একটু আমি রেখে দিয়েছি। আর এই ব্যাটারটা নে এই রুটির এই সাইডে আমি একটু দিয়ে দেব। তো এই ব্যাটারটা দিয়ে তো এই পাটটাও আমি এরকম ভাবে মুড়ে দিচ্ছি। তো এইভাবে ব্যাটার দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। আর আবারও আমি এই দু সাইডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দু সাইড দিয়ে আবারও আমি মুড়ে নেব। তো দেখুন এইভাবে একটা আমি তৈরি করে নিয়েছি। তো আরো একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে সমস্ত রুটিগুলোর উপরে পুর দিয়ে আর তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত টিফিনগুলো রেডি করে নিয়েছি। আবার আমি কড়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি গরম করে নিয়েছি। আর এবার আমি একটা নাস্তা এই তেলের উপর দিয়ে দিচ্ছি। তো যেদিকে মুড়েছি সেদিকটা যেন তলায় রাখতে হবে। তো এইভাবে করে কিন্তু তেলের উপর দিয়ে দিতে হবে। আর এবার আমি আবার উল্টে দেব। তো এপিট ওপিট আমি একটু হালকা করে কিন্তু তেলের উপর ভেজে নিচ্ছি। তো আরো একবার আমি উল্টে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো এরকম হালকা করে এপিট ওপিট আমি ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আবার আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো একইভাবে আরো একটা নাস্তা আমি দিয়ে দিলাম। আর এইভাবে সমস্ত নাস্তাগুলো তেলের উপর আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কত সুন্দর একটা স্বাস্থ্যকর জলখাবার তৈরি করে ফেললাম, আর কত ঝটপট। আর দেখুন বন্ধুরা আজকের এই জলখাবারটা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে দেখুন। দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই জলখাবারটা। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে সকালে বিকালে কিন্তু এইরকম একটা স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে খেতে পারেন। তো দুর্দান্ত হবে আর খুবই ঝটপট বানানো হয়ে যায়। আর আপনারা যদি এইরকম জলখাবারটা বাড়িতে বানান তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন।
আর আজকের এই জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।